আজকে রান্না করব লাউ দিয়ে কুমড়ো বড়ির পাতলা ঝোল, পটল পোস্ত এবং জলপাইয়ের টক রান্না করব। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। তেল দিয়ে বড়িগুলোকে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। একই প্যানে তেল দিয়ে দেব। পেঁয়াজ কুচি হালকা এখন নেড়ে দেব। পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে, এখন রসুন বাটা দিয়ে দিলাম। হাফ চামচ হলুদ, মরিচ, স্বাদ মতো লবণ। ভালোভাবে এখন কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন ধুয়ে রাখা লাউগুলো দিয়ে দেবো। লাউ থেকে পানি বের হতে লেগেছে, এই পানি দিয়েই লাউটা ভালোভাবে কষিয়ে সিদ্ধ করে নেব। ঢাকনাটা খুলে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গিয়েছে, এখন ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো। ঝোলের জন্য পানি অ্যাড করব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনাটা তুলে নেব। কিছুটা কাঁচামরিচ নিয়েছি, ভেঙে দিয়ে দেব। ঝোলটা একটু কমিয়ে নেব। লাউয়ের তরকারিটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। জলপাইয়ের টক রান্না করব। প্রথমে তেজপাতা দিলাম, তারপর পাঁচফোড়ন, পেঁয়াজ কুচি, হালকা নেড়ে দেবো। হলুদ, সেদ্ধ করে রাখা জলপাইগুলো ঢেলে দিলাম, এখন হালকা নেড়ে দেবো। চিনি অ্যাড করবো। আমরা টকটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। পটল পোস্ত করবো, সেজন্য প্যানে তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, রসুন বাটা, শুকনো মরিচ বাটা,
হলুদ, স্বাদ মতো লবণ, পোস্ত, কাঁচামরিচ এবং লবণ দিয়ে বেটে রেখেছি দিয়ে দেব। এখন ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন তেল ছেড়ে আসবে তখন ঝোল অ্যাড করবো। কাঁচামরিচ দিয়ে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দিব। পটল পোস্ত হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। ওপর দিয়ে একটু সরিষার তেল ছড়িয়ে দেবো। আজকের রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।